আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের বিষয় হচ্ছে গরুকে ক্যালসিয়াম কেন খাওয়াবেন, ক্যালসিয়ামের বিকল্প কি, আর ক্যালসিয়াম খাওয়ালে কি হয়, না খাওয়ালে কি হয়। তো এই যে দেখেন, ক্যালসিয়াম কেন খাওয়াবেন, অবশ্যই একটা গরু যখন কোন গরুকে ক্যালসিয়াম খাওয়াবেন এবং কেন খাওয়াবেন সেটা আগে জানি, তারপরে ক্যালসিয়ামের বিকল্প হিসাবে আমরা বলবো কি। তো অবশ্যই প্রেগনেন্ট গরু প্লাস হচ্ছে গিয়ে দুধের গাভী যেটা আছে, এগুলোকে ক্যালসিয়াম দেওয়া আবশ্যক। ক্যালসিয়াম খাওয়ানো আবশ্যক, কারণ হচ্ছে গিয়ে আহ, এদের যে প্রতিদিন এই যে একটা গরু, এটার থেকে আমরা 10 থেকে 12 কেজি দুধ পাই। তো সেক্ষেত্রে এটা শরীর থেকেই তো এটা যায়, দুধের সাথে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এদের যায়। তো সেক্ষেত্রে এই ক্যালসিয়াম দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখে এটার দৈহিক অবকাঠামো ধরে রাখার জন্য, প্লাস হচ্ছে গিয়ে আপনার শারীরিকভাবে সুস্থ রাখার জন্য ক্যালসিয়ামের গুরুত্বটা অনেক। আর প্রেগনেন্ট গরুকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ সবসময় খাবার দিয়ে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ হচ্ছে গিয়ে কি, আমি দেখাইতেছি, এই যে গরুটা দেখেন পুরো পেট ভরা খাবার। তো সবসময় খাবার দিয়ে রাখলে আপনার, এই যে দেখেন ওলান করছে গরু, সবসময় যদি আপনি খাবার দিয়ে রাখেন সেক্ষেত্রে বাচ্চাটা, যে পেটে যে বাচ্চাটা আছে, সে বাচ্চাটা সাইজে মানে এটা অধিকতর বড় হতে পারবে না। আপনাদের যখন ডেলিভারি হবে, আপনার ডেলিভারিতে সমস্যা হবে না। আর ক্যালসিয়াম অবশ্যই দিতে হবে, কারণ এই যে একটা গাভীন গরুকে কেন ক্যালসিয়াম দিতে হবে, এর পেটে একটা বাচ্চা আছে। তো এই বাচ্চাটা অবশ্যই ওর থেকে রক্ত মাংস শোষণ করেই কিন্তু ওর ভিতরে বড় হইতেছে। এই যে দেখেন, এই যে বাচ্চাটা এখানে বুঝা যাইতেছে আল্লাহর রহমতে, এটা সময় নাই বেশি দিন। এই যে এটা এইখানে বাচ্চা আছে, আর এই যে দেখেন এটা উলান পালান হয়েছে, এই যে দেখেন। তো গরুটা উলান করতেছে, খুব ভালো শান্ত একটা গরু। তো এটা থেকে আমরা 15-র মতো আশা করতেছি প্রথম ফার্স্ট ল্যাকটেশনে। তো আল্লাহ যা দেয়, কিসমতে যা আছে। তো যেটা বলতে লাগছিলাম, একটা গরুকে আপনি, গরুর সিস্টেমটা এরকম, গাভী গরুর ক্ষেত্রে আপনার এটা একটা লাইক একটা আপনার কি বলবো মোটর আর পানির ট্যাঙ্কির মতো। তো সেক্ষেত্রে আপনারা পানির ট্যাঙ্কিটা আপনি যেরকম করে ভরে রাখতে পারবেন পানি দিয়ে, তো নেক্সটে আপনারা আস্তে আস্তে ওটা ইউজ করতে পারবেন। আর ওটা না ভরলে কিন্তু পানি আসবে না। তো গাভিন গরুর সেক্টরটা এরকম, আপনার ও কনসেপ্টের পরে ওকে 9 মাস ভরপুর ওকে খাবার দিতে হবে। তো এই 9 মাস খাবার যে পাইবে ওটা আস্তে আস্তে ওর মধ্যে সংরক্ষণ হবে। তারপরে আপনারা ওকে দৈনন্দিন অনুযায়ী ক্যালসিয়াম খাবার দিলে ওইটা ও আপনাকে মানে দুধ আকারে দিবে। তো আপনি যেরকম যত্ন করবেন প্রেগনেন্সিকালে, তো গরুটা অবশ্যই সেরকম রেজাল্টই আপনারা পাবেন। একটা প্রেগনেন্ট গরুকে আপনারা যদি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দানাদার না দেন, এটার পর্যাপ্ত পরিমাণ রেজাল্ট আসবে না। তো সেক্ষেত্রে ক্যালসিয়াম আবশ্যক। ক্যালসিয়ামের বিকল্প হিসাবে আপনারা যদি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস সবসময় দিয়ে রাখতে পারেন, আর দানাদার খাবার দিতে পারেন। তো কাঁচা ঘাসটা অবশ্যই হতে হবে আপনার আঁশযুক্ত, যেরকম আমি দেখাইতেছি। কাঁচা ঘাসটা এরকম হইতে পারে। তো এরকম কাঁচা ঘাস যদি আপনারা দিতে পারেন সব সময়, বা যে কোনো আপনার ভুট্টা জাতীয় ঘাস, তো সেক্ষেত্রে আপনারা গরুকে ক্যালসিয়াম না করলেও হবে, বাট ওকে পর্যাপ্ত পরিমাণ দিতে হবে। মানে আপনার পেট কখনো ঘাসে খালি রাখা যাবে না। ও যতটুকু ঘাস খাইতে পারে ওর আশা অনুরূপ অতটুকু ঘাস যদি আপনারা দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা ক্যালসিয়াম না করলেও চলে, নানান মেডিসিন আরও না করলেও হয়। বাট যদি ঘাস ঠিক মতো না দিতে পারেন, শুধু দানাদার সাথে অল্প ঘাস, তো সেক্ষেত্রে আপনার গরুকে ক্যালসিয়াম করতে হবে। আর প্রেগনেন্সি গরুকে আমি রেফার করব হচ্ছে গিয়ে, আপনারা ফসক্যাল ডিবি একটা ট্যাবলেট আছে, ফসক্যাল ডিবি, সেই ট্যাবলেটটা আপনারা 3 মাস কনসেপ্টের পর থেকেই প্রতি মাসে 7টা করে, মানে 7 দিন করে দুইটা দুইটা করে 14টা ট্যাবলেট খাওয়াইতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের গরুর বাচ্চা দেওয়ার পরে মিল্ক ফিভার হবে না, বাচ্চা দেওয়ার সময় জ্বরেও বের হবে না, বাচ্চা দেওয়ার সময় আপনার হচ্ছে গিয়ে কোনো রকম প্রকার সমস্যা হবে না। আর যদি গরুর বাচ্চার পার্সেন্টেজটা বেশি থাকে, গরুর সাইজে ছোট থাকে, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন,
ডিক্যাপ মাইনাস, বাচ্চা দেওয়ার 21 দিন আগে ডিক্যাপ মাইনাস একটা আছে, পাউডার আছে, সেটা আপনারা নিয়ম অনুযায়ী খাওয়াই দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের গরুর ডেলিভারিটা একদম স্মুথলি হবে। তো ডেলিভারি নিয়ে সচরাচর কথা বলা হয় না, তো সেক্ষেত্রে আজকে আমার যে বাস্তবিক অভিজ্ঞতা সেখান থেকে আমি জানানোর চেষ্টা করলাম। তো এই যে এই গরুটা আমাদের আল্লাহ রহমতে কনসেপ্ট আছে 6 মান্থ প্লাস, তার ওটা হচ্ছে গিয়ে আপনার খুব সম্ভবত এই মাসের মধ্যে একটা ডেলিভারি হওয়ার চান্স আছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি কিছু ইম্পর্টেন্ট তথ্য দিতে পারছি, সেই জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব তো পেতেই পারি, তাই না? তো সবাই সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।